হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি একটু সুস্থ আছি। তোমরা অনেকেই আমার হয়তো পোস্টটা দেখেছিলে যে আমি একটু অসুস্থ ছিলাম, তাই কদিন কোনো ভিডিও আসছিল না, পোস্ট করতে পারছিলাম না কোনো ভিডিও। আর এই ভিডিওটা আমার ডল কেকের ভিডিও। এই ভিডিওটা আমি নার্সিংহোমে যাওয়ার জাস্ট একদিন আগেই করে রেখেছিলাম, যে পরে পরে পোস্ট করব বলে এডিটও করে রেখে দিয়ে গেছিলাম, জাস্ট ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল। তো যাই হোক, ছোটো বড়ো সবার আশীর্বাদে, তোমাদের সবার শুভ কামনায় আমি হয়তো কোনো বড় কিছুর হাত থেকে বেঁচে গিয়ে ফিরে এসেছি, বাড়িতেই আছি। তো জাস্ট একদিন দুদিন হলো বাড়িতে এসেছি আমি। তো আর কি বলার আছে, আর কিছু বলার নেই আমার অসুস্থতা নিয়ে। এখনও পর্যন্ত ডক্টরের সাথে কনসাল্ট করছি সুস্থ হওয়ার জন্য। পুরোপুরি এখনও সুস্থ নই আমি। তো ডক্টরের সাথে কনসাল্ট করছি। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও অনেক 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 কাজ করব। ইচ্ছা আছে অনেক কাজ করার। আপাতত কিছুদিনের জন্য কাজটা স্টপ রেখেছি। যারা আমার কাছে প্রিভিয়াস অনেকে অর্ডার দিয়ে রেখেছিলেন, তাদের কাছে একটু টাইম চেয়ে নিয়েছি আমার সুস্থতার জন্য। তো আমি নিজে ভালো না থাকলে আমি তোমাদেরকে আমার ভালো কাজগুলো গিফট করতে পারবো না। তো সেই হিসাবে আমি একটু টাইম চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। একটু সুস্থ হওয়ার অপেক্ষা আমি আবার আমার সমস্ত কাজ শুরু করব। অলরেডি আমার অনেকটা লস হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু লসের থেকে বড় কথা হচ্ছে এই কাজগুলো করে আমার মনটা খুব ফ্রেশ থাকতো, ভালো থাকতো। তো অনেক দিন কাজের মধ্যেও নেই, প্রায় এক সপ্তাহ মতন হয়ে গেল। যাই হোক, সেটা তো আর কিছু করার নেই, শরীর খারাপ তো বলে আসে না। তো যাই হোক, যত তাড়াতাড়ি সম্ভব পারবো নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আজকে একটু ভালো লাগছে বলে ভয়েস ওভারটা দিতে পারছি। যাই হোক, এইটা ছিল একটা 1 পাউন্ডের ডল কেকের অর্ডার আমার কাছে। তো দেখো, প্রথমেই আমি একটা বেস বানিয়ে নিয়েছি এখানে। জাস্ট যে ক্রিম বেসটা হয় সেটা তৈরি করে নিয়েছি। এবারে একটার পর একটা লেয়ার দিয়ে আমি কেকের পুরো বেসটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো বেসিক্যালি কী হয়, এই সমস্ত কেকগুলোতে ফন্ডেন্টের ব্যবহারটা হয় না বলে সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো একদম আমার ভীষণ ইজি একটা কাজের মধ্যে পড়ে। এটা করতে বেশিক্ষণ আমার টাইমও লাগেনি। ওই আধা ঘন্টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করেছি। প্রতিটা কাজই না আমি ভীষণ ডেডিকেশনের সাথে করে থাকি, ভীষণ মন দিয়ে করে থাকি। আর রাত্রেবেলা ছাড়া না এই সমস্ত কাজ হয় না। রাত্রেবেলা একটা ঠান্ডা মাথা, একটা শান্ত মাথায় জিনিসগুলো না আরও বেশি ভালো মতনভাবে করতে পারি, যেহেতু কোনো সারাদিনের টেনশান থাকে না বলে। হ্যাঁ, ক্লান্তি তো একটা অবশ্যই থাকে, সত্যিই ক্লান্তি থাকে, কিন্তু একটা মজাও থাকে, সত্যি একটা আলাদা মজা থাকে। তো দেখো, এখন আমি কেকের বেসটাকে একটুখানি জাস্ট প্লেন করে নিলাম। প্লেন করে নিয়ে এবারে আমি এটাকে স্মুথ করব। কেকের ওপরের জিনিসটাকে একটু স্মুথ করে নেব। আসলে জিনিসটা না ভীষণ ধৈর্যের কাজ, একদিনে শেখার ফলে কিছুই সম্ভব না। মানে এটার জন্য গভীরভাবে অধ্যবসায় থাকাটা দরকার, ভীষণভাবে তাড়াতাড়ি করে যে কাজগুলো এখন আমি করি, এটা কিন্তু প্রথম দিকে কিন্তু একবারই সম্ভব হয়নি। এটা করতে করতে হতে হতে হয়েছে। এটা সব কিছুই প্র্যাকটিসের ফল। প্র্যাকটিস করেছি। প্রথমে দেখি যে কেকগুলো ছিল সেগুলো অবশ্যই বাড়ির লোকদের জন্য করেছিলাম, বাড়ির লোকদেরকে করেছি, লোকদেরকে করে খাইয়েছি কেকগুলো। তারপরেই পার্সোনালি অর্ডারটা নিয়েছি। তো দেখো, ডলটাকে বসিয়ে দিয়েছি একদম মাঝখানে। ডলের চুল যেটা ছিল, চুলটা না একদম কেকের ওপরে পড়ছিল বলে সেই জন্য আমি হালকা করে একটা ক্লিপ আটকে রেখেছিলাম। একদম সবার শেষে তৈরি হয়ে যাওয়ার পর ওই ক্লিপটা খুলে দেবো। এবার দেখো, যেহেতু কাস্টমার একদম অ্যাজ এ সেম কেক চেয়েছিলেন আমার কাছ থেকে, তো সেই জন্য একটা অরেঞ্জ কালারের এফেক্ট চেয়েছিলেন, ইয়েলোর ওপর একটা অরেঞ্জ কালারের এফেক্ট উনি চেয়েছিলেন। তো সেই হিসাবে করেছিলাম। আর কেকটা ছিল, বলে রাখি, পাইনঅ্যাপেল ফ্লেভারের। পাইনঅ্যাপেল ফ্লেভারটা না এখন ভীষণ ট্রেন্ডে চলছে। পাইনঅ্যাপেলটা আমার কাছ থেকে অনেকেই অর্ডার করে, সবাই ভীষণ ভালোবাসে ফ্লেভারটা, খুব পছন্দ করে। তো দেখো, আমি ফ্লেয়ারটাকে মানে ডলের যে গাউনের যে ফ্লেয়ারটা, ওটা এইভাবে রোজ নোজেলে, মানে 1M নোজেল যেটা থাকে, 1M নজলের সাহায্যে আমি এইভাবে সুন্দর করে কভার করে নিয়েছি। আর
একদম শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে। এবার দেখো গাউনের ওপরে যে ফিতেটা দেওয়া থাকে, এবার ওই ফিতেটা মানে গাউনের ওপরে যে কাজটা থাকে, যে অংশটা থাকে কভার আপটা করার কাজ, সেটা সেটা একটুখানি ধৈর্য সমেত করতে হয়। আর এটা করতে গিয়ে না আমার একদম পুরো কোমর টোমর পুরো একদম ধরে গেছিলো। তো যাই হোক, মোটামুটি শেষ করলাম কাজটা। এবারে এটা কাস্টমার বলেনি আমাকে করতে, আমি জাস্ট ভালো লাগার জন্য দিয়েছিলাম। গোল্ডেন স্প্রিঙ্কেল বল একদম বেছে বেছে, আমাকে ছোটো বড়ো একদম মেশানো ছিল, যার জন্য বড় বলগুলোকে বেছে বেছে আমি একদম কোমরের কাছে যেই জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর যে আদার্স যে স্প্রিঙ্কেলগুলো মানে বেঁচে থাকা ছোটো ছোটো স্প্রিঙ্কেলগুলো, সেগুলো গাউনের ওপর স্প্রেড করে দিচ্ছিলাম। আর এটার মধ্যে আমি একটু সিলভার স্প্রিঙ্কেলও দিয়ে দিয়েছি, যাতে লুকটা সুন্দর আসে দেখতে, যাতে আরও বেশি গাউনটা, যাতে গাউন মানে ডল, পুরো ডল কেকটা যাতে একটু বেশি হাইলাইট হয়, সেই জন্য দিয়ে দিয়েছিলাম সিলভার স্প্রিঙ্কেল। তো দেখো এই হচ্ছে এইভাবে এইভাবে স্প্রিং করে করে মানে এইভাবে স্প্রেড করে দিয়ে আমি পুরো কভার আপ করে দিয়েছিলাম। এবারে কাস্টমার চেয়েছিল যে ডলের ওপর যাতে অল্প অল্প বাটারফ্লাই থাকে। এবারে ছোটো ছোটো বাটারফ্লাইগুলোকে একটুখানি জাস্ট সাইডটা মুড়ে বাটারফ্লাইগুলোকে ওই গাউনের ওপর টপ করে দিচ্ছিলাম। পিঙ্ক কালারের কিছু বাটারফ্লাই দিয়েছিলাম, আর কিছু দিয়েছিলাম অরেঞ্জ কালারের বাটারফ্লাই। অ্যাকচুয়ালি অরেঞ্জ কালারটা দেখতে এটার সাথে খুব ভালো যাচ্ছিলো, কারণ এটাও ইয়েলোর সাথে অরেঞ্জ কম্বিনেশনের একটা কেক ছিল, সেহেতু অরেঞ্জ কালারের বাটারফ্লাইটা আমার মনে হয়েছিল এখানে দিলে আর একটু কালারটা খুলবে। তো সেই হিসাবে একটা অরেঞ্জ কালারের বাটারফ্লাই এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। দুখানা মতনই অ্যাড করেছিলাম, বেশি অ্যাড করিনি। আর এটা হচ্ছে নন এডিবল বাটারফ্লাই ছিল। তো দেখো মোটামুটি কেকটা প্রায় রেডি হয়ে গেছে বলতে গেলে। আর এইটা ছিল আমার কেকের ফাইনাল লুক। তো বলো সবাই যে আমার কেকটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।